বসো লক্ষ্মী সোনা বসো ফাউ ধরে উঠছে তোমার হ্যাবলে কইসলাম হেম নেব আসন ধরে বসো আরো টাইট প্যান্ট ফিনবা দেখবা ফাউ ধরতো না দেখবা তুই এটা তে আজ এটা ফিনদাইছ কি আরো ঢিলটা বিছেরা ফিরতে পারছ কথা যে একটা মনে পড়ছে কইলে তা ওখানের ফলাফল এটা প্যান্ট করতে বার করছে কি একটা তালুর বেদ গেছে দাওয়াত দিত কই গেছে তালুর বেদ গেছে দাওয়াত দিত তা তালুয়ে ফুতরা রে ভাইয়া কইছে ফুতরা বল না 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 মুরব্বীর সামনে মা উইয়ে বেড়ায় কইতাছে ফুতরা বল না অসুবিধা কি সে আরো টান দিয়া ফুতরারে বয় তো নিচে তো উবুত্তুয়ে ফুটে গেছে গা ও মরি গিতা এবার দিছে আরো বয় ওই যে টাইট ফ্রেন্ড যে তে বেহা হইতো লইছে পরে বেহাড়া হইছে না দুপুরের সামনে দিকে ফুটে গেছে আমার কলিজার টুকরা যুবকগুলা তোমরা একটু খেয়াল করো, তোমরা আমার শত্রু না। আমি যে তোমরা কি মায়া করি, আমি যদি কলজাটা কাটটা বার করতাম পারতাম দেখলো ওই ফুরাটা কলজার মধ্যে যুবক 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 হুদা যুবক লেহা সুবহানাল্লাহ কয় না। আমি যুবকটির এত মায়া করি, অনেক জায়গাত আমি সিহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই, এটানি যখন শরীরে একটু ফুনফুন্য হইয়া উঠে। আর আপনার ফলাফাইনে কিতা মিলে খায় ডাইল ইয়াপ্পা আঞ্জা দিয়া গাঞ্জা খায় শিববের দলে খাইয়া শরীরে হুগাইয়া বসমিচ্ছে হইয়া গেছে গা। তখন বাতাস এলেতে গাছও দৈরা খেয়ে রইতে হয়, কারণ তারে যদি উড়াইয়া লইয়া যায় কি একটা টেনশন না। সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেপকান দিছে ফাল থেকে পানি ফেলে গেছে। শরীরে কিছু নাই দইরা, শরীরে কিছু নাই দো এই নানান টান খাইয়া শরীরে হুগাইয়া বসমিচ্ছে হইয়া গেছে গাতা। মুসলমানের ফুটাই তৈবা বাঘের বাচ্চার মতো, মুসলমানের ফুটাই তৈবা বাঘের বাচ্চার মতো। আরে বেটা 15-20টা দিয়ে কি আপনি আলিগড়ুন না বেড়াইছি আমরা, ঠিক কি না? এই যে ইন্ডিয়ার তারা ফটো করে দৌড়াটা দিলে না চারটা পাইব। কি কারবার যাইতেছে তারা তো মনে করছে আপনার দেশ বড়। হ্যাঁ কেন বড় সড়ো হমান করে লগে দেখবা বড়, ঠিক নেই? এর লাগে ব্রাহ্মণবাড়িয়ার ফলাফল দেখছি ফেসবুক হলে ইন্ডিয়ার তারা যদি আইতো মন্ডাই বাউন্ড বেড়া দিয়ে আইতো কইয়া তারা তো এই এলাকার বললাম। আমারও তো ডর করে এই কথার পরে থেকে আমার তো শরীর কাপ দিয়ে রইছে। বেড়া কাল লগে কিতা করস যেই ফোলা ভাই নেই, এটি বাংলাদেশের ফোলা ভাই নেই, এটি বাংলাদেশের ফোলা ভাই তাল ছই আইছে রোদের ভিতরে তার মাথা গরম আইসে পরে বউয়ে ফুতের নামে বিচার দিছে জামাইয়ের কাছে, জামাই হাল চাষ করে আইছে আতো সিলফা জুন্ডা এমনি এসে তুইটা রইছে, বেরেশ গরু চুইটা গেছিল গে হাসরান দিয়া লুঙ্গি ছিঁড়া লাইছে। এবার আর সে তুইটা রইছে আডু মাডু এড়াইয়া এমনি আইছে। এর ভিতরে বউয়ে খালি ফুতের নামে বিচারটা দিতে দেরি, দৌড়ান দিয়া ধইরা ফাজুন দিয়ে এই যে ফিডা তার মায় অর্থাৎ যেই বাচ্চারে মারতে আছে তার দাদিয়ে ওই এবার মায় বাড়িয়া কয় তুই একটা গরুইছ, অসভ্য মানুষে কি সুইটারে এমনি ফিডেনি, আসলে কিতে গরু না গরুরা চরণ করছে। তাই গাধার আচরণ করলে মানুষরে যদি গাধা কয়, গরুর আচরণ করলে যদি মানুষের গরু কয়, তাইলে বুঝতে হবে মানুষের আচরণ মানুষ না করতে পারলে আসলেও সে পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? আমরা মানুষ আচরণ করব, মানুষের দয়া থাকবে, মায়া থাকবে, অন্তরে ভালোবাসা থাকবে, সৌজন্য বোধ থাকবে, মানুষের প্রতি মানুষের দরদ থাকবে, এটাই না মানুষ। আর যদি আপনি গরুর মতন গাধার মতন, মানুষ আপনারা গাধা কইব, আপনার মানুষে আপনারে গরু কইব, মানুষ আপনার নানান নামে ডাকবে, আসলে আপনি গরু না কিন্তু আচরণ গরুর। এজন্য মনুষ্যত্বের বিকাশ আপনি যদি না ঘটাইতে পারেন, মানুষের মানবিক গুণাবলী যদি আপনার মাঝে প্রকাশ না পায়, আসলে আপনি নিকৃষ্ট, ঠিক কিনা?